নমস্কার বন্ধুরা, রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আমার ছাদে যে কামরাঙা গাছটি আছে তার কি পরিচর্যা সেটাই আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমি এই গাছটি গত ফেব্রুয়ারি মাসে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এই গাছটাকে আমি মাটির 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করার সময় এই মাটিতে ছিল 40 ভাগ সাধারণ মাটি, 30 ভাগ গোবর, 1 বছরের পুরনো গোবর, 2 ভাগ ছিল বিল্ডিং তৈরির বালি এবং 1 ভাগ কোকোপিট। এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে আমি এই গাছটিকে প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করার পর যখন গাছটি বাড়তে শুরু করলো আস্তে আস্তে, জুন মাস থেকে দেখলাম যে এই গাছটিতে ফুল চলে এসেছে এবং অজস্র ফুল চলে এসেছে। ছোট্ট গাছে কিন্তু যত ফুল এসছে সব ফুলের থেকে ফল যে হবে এটার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে কামরাঙা গাছের বয়সটা হচ্ছে একদম কম, আর কামরাঙা গাছে প্রচন্ড ফুল হয়, যার জন্য কি হবে, এর যতটুক নেওয়ার ক্ষমতা এ ততটুকুই নিতে পারবে, বাদ বাকি ফুল ঝরে যাবে। দেখুন বন্ধুরা, টবের মাটিতে দেখুন কি রকম কিভাবে কামরাঙার গুটি ঝরে পড়ে আছে। এই গাছটিতে আমি বছরে 3 বার খাবার দিই। সেই হিসেবে আমি এই গাছটাকে একবারই খাবার দিয়েছি, ভারী খাবার বলতে মিক্স খাবার। এরপরে আবার মিক্স খাবার দেব অগস্ট মাসে। এরপরে দিব আমার ডিসেম্বর মাসে। শীতকাল কিন্তু এই কামরাঙা গাছের ডরমেন্সি পিরিয়ড থাকে। সে সময় এই কামরাঙা গাছে কোনো রকমের হাত দেওয়া যাবে না বা কোনো রকম খাবার দেওয়া যাবে না। আর এই কামরাঙা গাছগুলোতে আমি যতটুকু জানি, এই গাছের কাটিং না করাই ভালো। কাটিং করার কোনো প্রয়োজন পড়ে না। তবে যখন এই দেখুন বন্ধুরা, ফুল হয়ে গেছে, ফুলের থেকে যদি ফল হয়ে যায়, এই ডালটাকে আমরা এই বরাবর জায়গাতে কেটে দিতে পারি। এর থেকে বেশি না, তবে না কাটাই ভালো। শীতের দিনে তো অন্তত না। এই গাছটি কি কি খাবার দিয়েছি আমি সেটা আমি বলি। আমি ফেব্রুয়ারি মাসে যখন গাছটিকে লাগিয়েছিলাম সে সময় বললাম যে মাটিতে গাছটিকে বসিয়েছি। এরপর 1 মাস কোনো খাবার দিইনি। এরপরে আমি শুধু খালি কি করেছিলাম, মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসে 2 বার করে সর্ষের খোল জল এবং 2 বার সবজির খোসা যে ভেজানো জল, সেগুলি ব্যবহার করেছি। বর্ষার শুরু বা শেষ বর্ষার বা শুরু বা শেষে কামরাঙা গাছের রিপোর্ট করা খুব ভালো। যদিও আমি ফেব্রুয়ারি মাসে গাছটিকে যেহেতু নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, সেই সময় এই গাছটিকে বসিয়েছি। বর্ষা গেলে আমি এই গাছটিকে এই 8 ইঞ্চি টবের জায়গায় 10 ইঞ্চি টবে বসিয়ে দেব। এরপরে আমি আরো একবার বর্ষার আগে এই গাছটিকে রিপোর্ট করব, সামনের বর্ষার আগে।
তারপরে পরের বছর আমি একদম একটা বড় টবে এই গাছটিকে বসাবো ফাইনালি ভাবে। গাছটাকে যতবার রিপোর্ট করবেন গাছে তত কিন্তু বৃদ্ধি পাবে। সাধারণত কামরাঙা গাছ খুব একটা বৃদ্ধি পায় না, খুব আস্তে আস্তে বাড়ে। কামরাঙা গাছের নিচের থেকে শুরু করে সব জায়গাতে প্রচুর ফুল আসে এবং এই ফুলের থেকে কিন্তু ফলে পরিণত হয়। এই গাছের খুব একটা রোগ পোকা লাগে না, মাসে একবার ফাঙ্গিসাইড, একবার কীটনাশক দিলেই হয়। তবে বর্ষার সময় যেহেতু অতিরিক্ত বৃষ্টির জলে গাছের শিকড়ে ফাঙ্গাসজনিত রোগ হয়, সুতরাং আপনারা বর্ষার সময় মাসে 2বার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফুল আসার সময় মানে ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনারা মাসে 2বার করে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন। আর একটা জিনিস করবেন, ফুল যখন চলে আসার সময় হবে, অ্যাকচুয়ালি গরমের শুরুতেই কমলা গাছের ফুল আসে, সেই সময় 3 থেকে 4 বার 15 দিন অন্তর যে কোনো পিজিআর আপনারা ব্যবহার করবেন। তবে পিজিআর ক্ষেত্রে কামরাঙা গাছের ক্ষেত্রে প্ল্যানোফিক্স যে পিজিআরটি আছে এটা হচ্ছে খুব ভালো, আর নাহলে মিরাকোলানও দিতে পারেন। প্ল্যানোফিক্স দিলে আপনাদেরকে 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে গাছটিকে ভালোভাবে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন। 2বার 3বার দিলেই যথেষ্ট, আর সারা বছর দিতে হবে না। তবে মাইক্রোনিউট্রিয়েন্টটা সারা বছর আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি সর্ষের খোল জলটা কেন ব্যবহার করি এবং সবজির খোসা ভেজানো জলটা ব্যবহার করি, আমি আমার কাছে যত রকম ফলের গাছ বা সবজির গাছ আছে সমস্ত গাছেই কিন্তু আমি এই কিসের সময় মানে বর্ষা ছাড়া আমি এই গাছগুলোতে সর্ষের খোল এবং সবজির খোসা ভেজানো জল আমার সমস্ত ফল এবং ফুলের গাছেও ব্যবহার করি, সবজি গাছে ব্যবহার করি। সুতরাং এই কামরাঙা গাছেও ব্যবহার করি, অন্যান্য গাছেও ব্যবহার করি। তবে কামরাঙা গাছের বছরে 3বার ভারী মিক্স খাবার দিলেই যথেষ্ট, আর কিছু লাগে না, খুব একটা পরিচর্যা লাগে না। এভাবেই আস্তে আস্তে আপনার কামরাঙা যখন বড় হয়ে যাবে তখন এই কুটি ঝরা বা ফুল ঝরা এসব আস্তে আস্তে কমতে থাকবে। এই ছিল আজকের কামরাঙা গাছের পরিচর্যা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপর লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।